আজকে এখানে আমরা একত্রিত হতে পেরে আসলে নিজেদের অনেক ধন্য মনে করছি। আর আমার মামা এই যে খন্দকার বসির আহমেদ মামা ঢাকা থেকে চলে আসছে আমাদের কাজে যোগদান করার জন্য। আমরা একটা উদ্যোগ নিয়েছি, উদ্যোগটা মূলত আমার জামিল ভাই আর বসির মামাই নিয়েছে। এই উদ্যোগটা নেওয়াতে আমরা অনেক খুশি। আর উদ্যোগটা হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান, আসলে খুব একটা সুন্দর উদ্যোগ। এই উদ্যোগে আমরাও জয়েন হয়েছি, আর আমরাও চেষ্টা করে যাচ্ছি যে যেখানে আমরা পরিবেশটা একটু পাবো, গাছ পাবো না, সেখানে আমরা গাছ লাগিয়ে দেবো বা বৃক্ষরোপণ করে দেবো। তার জন্য আমরা বিভিন্ন এই অঞ্চল থেকে আমরা গাছ নিয়ে আসছি। মামা ইতিমধ্যে আমাদের নিয়ে আসছে, গাছ আমাদের দিয়েছে, আমরা রোপণ করব। আর বিশেষ করে ধন্যবাদ জানাই এই আমাদের এক প্রবাসী ভাই আশরাফ উদ্দিন ভুইয়ার একমাত্র ছেলে আশরাফ, শাহরিয়ার আশরাফ টুটুলের অর্থায়নে মানে আমরা একটা স্পন্সর পেয়েছি। উনি থাকে অস্ট্রিয়া ভিয়েনা শহরে থাকে, সেখান থেকে আমাদের যাবতীয় অর্থ পাঠিয়েছে। আর এই অর্থ দিয়ে আমরা কিন্তু এখন গাছ কিনে ফেলেছি, এখন আপাতত রোপণ করবো। আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক গেঞ্জি, এটার গেঞ্জিটা পুরাটাই মামার ক্রেডিট। খন্দকার বসির আহমেদ আমার মামা, ওনার ক্রেডিট, আর জামিল ভাইয়ের ক্রেডিট। তারা দুজনের মাধ্যমে কিন্তু আমরা এগুলা পেয়েছি, আর সামনেও আরো পাবো। প্রথম যে আমরা ফার্স্টে গাছ লাগাই এটা পুরাটাই মামার অর্থায়নে ছিল। আর এখন অর্থায়ন হচ্ছে আমাদের এক প্রবাসী ভাই, ওনার এখানে আমাদের এলাকারই সন্তান, আমাদের এলাকার কি তারাল বাজার বাড়ি। আর উনি থাকে অস্ট্রিয়া ভিয়েনা মানে ইউরোপ কান্ট্রি দেশে থাকে, সে কিন্তু এটার স্পন্সর হয়েছে। আমরা আশা করি এই স্পন্সরটা আমরা সামনে আরো বেশি বেশি পাবো, কারণ এই ভালো কাজে সবাই কিন্তু উদ্যোগ বেশি থাকে। আর আমরা যদি আপনারা একটু সহায়তা করেন, ইনশাল্লাহ আমরা এটা সারা তারাইল উপজেলায় আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই। আর এখন আমি আমার এই মাইক্রোফোনটা আমার মামার কাছে তুলে দেবো, যে মামা কিছু বলবে। ধন্যবাদ ভাগ্নে আজিম, তোমাদের এই উদ্যোগের সাথে আমি আছি, থাকবো ইনশাল্লাহ। আর এই ভালো ভালো কাজের সাথে থাকতে পারে নিজেকে ভালো লাগে, আসলে সামাজিক কাজ। আর যে তোমরা যে স্বেচ্ছায় যে শ্রমটা দিচ্ছ, এটা অমূল্য, এটা কোনো মূল্য হয় না, অমূল্য। তোমাদের সাথে তোমরা বলছো আমি অসুস্থ ছিলাম, এই অবস্থায় তোমাদের কাছে চলে আসলাম তোমাদের এই প্রোগ্রামের জন্য। তো তোমাদের এইটা ধারাবাহিক ভাবে চলতে থাকুক। হ্যাঁ, এরপরে ভবিষ্যতে যদি তোমাদের কোনো সহযোগিতা, আমার কোনো সহযোগিতা যদি লাগে, প্রয়োজন হয়, আমাকে বলো, আমি আসি, থাকবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ মামাকে। আসলে মামা কিন্তু প্রথম থেকে আমাদেরকে যেভাবে উৎসাহ দিয়েছে, এজন্য আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকটা প্রবাসী ভাই কিন্তু আমাদের বাংলাদেশে করবো, আমরা সবসময় প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে সম্মান করবো এবং তাদের স্যালুট দেবো। প্রত্যেকটা প্রবাসী ভাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এখন আমি মানে এখানে আহ্বান করবো পুতুলাপাকে। পুতুলাপা আসলে স্বেচ্ছাসেবক কর্মী, আর বিভিন্ন কাজে সে নিয়োজিত থাকে। এখন আমি আপুকে বলবো কিছু কথা তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি আমাদের এই উদ্যোগে মানে যোগদান করেছেন, খুবই ভালো লাগছে। এর মধ্যে আপনাকে মানে আপনার মানে অনুভূতিটা কি একটু যদি বলতেন তাহলে একটু ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আসলে মনে রাখবেন ভালো কাজের মধ্যে যে একটা আত্মতৃপ্তি, এই তৃপ্তিটা কিন্তু টাকা দিয়ে কখনো কেনা যায় না। তো সবাইকে বলবো যে একটা করে ভালো কাজ করে দেখবেন আসলে কতটা শান্তি পাওয়া যায়। আর আমি সবসময় আছি, আমি কখনো নারী পুরুষ জায়গা স্থান কাল পাত্র এগুলো কখনোই আমি হিসাব করি না। আমার ইচ্ছা হলো যে আমি ভালো কাজের সাথে থাকবো, সমাজ কি বলবে, কে কি বলবে, আমি কি নারী না পুরুষ এগুলা চিন্তা করি না। তো আমি সবার সাথে আছি, সবাই আমাকে ভালো কাজে ডাকবেন, দেখবেন আমি অবশ্যই আসবো। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ পুতুল আপু, আপনি সুন্দর মতামত করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি ডাকবো আমাদের প্রিয় টাওয়ারের কৃতি সন্তান নাদিম হোসেন ভাইকে। নাদিম হোসেন ভাই কিছু বলবেন অবশ্যই, আপনি একটু মানে গাছ লাগান পরিবেশ বাঁচান এই সম্পর্কে কিছু বলবেন। আসলে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানটা অনেক পুরনো হলেও আমার এক বন্ধু জামিল এবং আমার এক ভাই, তাদের উদ্যোগে সুন্দর, বশির ভাই, তাদের উদ্যোগে সুন্দর, ভালো লাগলো। আমাদের আজকে জাওয়ার ইউনিয়নে আমার জাওয়ার প্রাইমারি স্কুলের সামনে আমরা গাছ রোপণ করছি, সত্যি অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। আর পরিবেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ সুন্দর রাখে গাছ। বৈশ্বিক আবহাওয়া যে এই যে এবার বর্ষাকাল আসলো, বর্ষাকালে কিন্তু তেমন পানি হয়নি, এগুলো শুধু বৈশ্বিক আবহাওয়ার জন্য। আমরা বেশি বেশি গাছ লাগালে আমাদের এই বৈশ্বিক এই যে দুরবস্থা হয়, এটা থেকে আমরা রক্ষা পাবো। তাই আমরা বেশি বেশি গাছ লাগাবো। অসংখ্য ধন্যবাদ সবাই।